এক মুহূর্তে বদলে গেল গোটা পরিবেশ। আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শিউলি সাহা, কিন্তু তাকে দেখেই যেন আগুনে ঘি পড়ল। মঞ্চের সামনে জমায়েত কয়েক হাজার মানুষের মধ্যে একের পর এক ধ্বনি গো ব্যাক, গো ব্যাক। ঘোষকের মুখে নাম উচ্চারিত হতেই আরও তীব্র হলো বিক্ষোভ। মহিলাদের একাংশ ক্ষোভে ফেটে পড়লেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে মঞ্চে ওঠার সাহসই করলেন না শিউলি সাহা, দাঁড়িয়ে রইলেন পাশে। আর শেষ পর্যন্ত পরিস্থিতি বেগতিক বুঝে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সেখান থেকে ফিরে যেতে হলো তাকে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহুবনী গ্রামের ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেতে আয়োজিত হয়েছিল ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসের স্মরণ অনুষ্ঠান। বর্তমান প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা ছিল। বিধায়ক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহাকেও। সেই আমন্ত্রণ মেনেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি, কিন্তু তাকে মঞ্চের পাশে দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত বিজেপি নেতাকর্মী এবং স্থানীয়দের একাংশ। বিক্ষুব্ধ বিজেপি কর্মী কি বলছেন শুনবো। আজ 15 বছরে আমাদের যিনি বিধায়ক শিউলিসা 15 বছর অনেক কিছু করেছেন। আমাদের হসপিটালে না ভেবেছেন, না এই গ্রামের শহীদ ক্ষুদিরামকে নিয়ে না ভেবেছেন। একটা মহিলা কলেজ হওয়ার কথা ছিল, সেটা নিয়ে না করতে পেরেছেন উনি, সব দিকে বিফল। আরে বলুন আজকে উনি কি করছেন? ওনার নাম কেন প্রস্তাব করতে হবে? আমাদের হসপিটাল উন্নত করতে হবে, আমাদের ক্ষুদিরামকে ভালো জায়গায় পৌঁছে দেবে। মহাবনী গ্রাম থেকে গ্রাম থেকে অচল করে রেখেছে, ওই নাম কোনো ব্যবস্থা নয়। ওর ট্রেনে সাইডে যাবেন ওনাকে। আরে উন্নয়ন করুন, আমাদের উন্নয়ন দেখান। আজ গ্রামের মানুষকে কোনো নিমন্ত্রণ করেনি। আজ 15 বছর, আজ এই নতুন বছরে সরকারের আসার পরে গ্রামের মানুষকে নিমন্ত্রণ করেছে, নাহলে আমি নিমন্ত্রণ করতে পারেননি উনি। ঘোষক মঞ্চ থেকে শিউলি সাহার নাম নিতেই পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। চারিদিক থেকে ভেসে আসে গো ব্যাক স্লোগান, সঙ্গে ওঠে চোর স্লোগানও। মুহূর্তের মধ্যে তৈরি হয় চরম উত্তেজনা। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাদের একাংশকে শিউলি সাহার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় প্রশাসনকে। তবে কেন এত ক্ষোভ? বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, বিধায়ক হিসেবে মহুবনী গ্রামের জন্য তেমন কোনো উন্নয়ন করেনি শিউলি সাহা। তাদের দাবি, তৃণমূলে থাকার সময় গ্রামের পরিবারের বিরোধী পরিবারগুলোর মানুষদের নানাভাবে বঞ্চনা এবং অত্যাচারের মুখে পড়তে হয়েছে। কোনো অনুষ্ঠানেই তাদেরকে ডাকা হতো না, সরকারি প্রকল্পের সুবিধাও তারা পাননি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বিক্ষুব্ধ বিজেপি কর্মী কি বলছেন শুনুন। ভোট গুলানা হচ্ছে জানেন আপনারা। অপরাধ আমার ছেলে বিজেপি করে বলে মিলন মির্জা আমার ছেলে বিজেপি করে। আমি আইনকে বিশ্বাস করি, বিশ্বাস করি। কেউ কেউ আরো সরাসরি আক্রমণ করে বলেন, ওনার জন্য আমাদের পরিবারের লোকেদের অত্যাচার সহ্য করতে হয়েছে, তাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। তাদের প্রশ্ন যে সরকারের আমলে তারা এতদিন বিরোধিতার রাজনীতি করেছেন, সেই সরকারের অনুষ্ঠানে শিউলি সাহাকে কেন মেনে নেবেন তারা? কি বলছেন আরেক বিক্ষুব্ধ বিজেপি কর্মী শুনবো। এই ক্ষোভের পিছনে রয়েছে কেশপুরের দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনও। এক সময় প্রায় 50,000 ভোটে জয়ী হয়েছিলেন শিউলি সাহা, কিন্তু পরবর্তীতে সেই কেশপুরেরই কার্যত তাকে তার রাজনৈতিক বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে প্রতিকূল। কেশপুর বাজারে দীর্ঘ প্রায় 10 বছর ধরে যে বাড়ি ভাড়া নিয়ে কার্যালয় চালাতেন, সেখান থেকে তাকে সরে যেতে বলা হয় বলে দাবি ঘনিষ্ঠ মহলের।
একসময় যারা তার পাশে ছিলেন তাদের অনেকেই বর্তমানে বিজেপির সঙ্গে রয়েছেন বলেও রাজনৈতিক মহলে চর্চা। আমাদের কালিক শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো। নিজের এলাকাতেই অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে আয়োজিত ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে মহুবনীতেই একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে মুখ্য অতিথি ছিলেন সেখানে শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন কেশপুরেরই স্থানীয় তৃণমূল বিধায়ক শিউলি সাহা। কিন্তু যে অনুষ্ঠান শুরুর আগে হাজির হওয়ার সাথে সাথেই তাকে ঘিরে চরম বিক্ষোভ, গো ব্যাক স্লোগান, চোর স্লোগানও শুনতে হলো তাকে। রীতিমতো অপমানিত হয়ে এই অনুষ্ঠান শুরুর আগেই তাকে সেখান থেকে চলে যেতে হলো। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা গেল কেশপুরের ওই মহুবনী গ্রামের অনুষ্ঠান স্থলে। জানা গিয়েছে, পরিবর্তিত সরকারের আমলে এই প্রথম কেশপুরের মহুবনী গ্রামেতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার, যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা 12টা নাগাদ এই অনুষ্ঠান শুরুর আগেই 11টা নাগাদ সেখানে হাজির হয়ে গিয়েছিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা। তিনি উপস্থিত হওয়ার সাথে সাথে সেখানে মঞ্চের উল্টো দিকে বিভিন্ন দর্শক আসনে বসা বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর এবং গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। আর যাকে ঘিরে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় ওই এলাকাতে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি বুঝে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শিউলি সাহা মঞ্চে না উঠেই সেখান থেকে ফিরে যান। পরে অবশ্য অনেকটা দেরি করে সেখানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তার নিয়ম মতো অনুষ্ঠান শেষ করেন। জানা গিয়েছে, 2026-এ এই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরেই কেশপুর এলাকাতে বিধানসভা নির্বাচনে 50,000 ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের বিধায়ক হিসেবে শিউলি সাহা। তিনি জয়লাভ করলেও পরিস্থিতি প্রতিকূল হয়ে গিয়েছিল রাজ্যে বিজেপির সরকার তৈরি হয়ে যাওয়াতে। এবং রাতারাতি কেশপুরে যে সমস্ত তৃণমূলের নেতাকর্মীরা তাকে এতদিন পর্যন্ত সঙ্গ দিচ্ছিলেন তারাও বিজেপি কর্মী বা বিজেপির ছাতার তলায় চলে আসে বলে দাবি। এবং তারপরে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, শিউলি সাহাকে কেশপুর ছেড়ে চলে যেতে হয়। তার কারণ, তিনি যে কার্যালয় করেছিলেন কেশপুর বাজার সংলগ্ন এলাকায়, সেখানে প্রতিকূল পরিস্থিতির কারণে বা বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকদের চাপের কারণে বাড়ি থেকে চলে যেতে হয়, অর্থাৎ তার অফিস কার্যালয় তুলে নিয়ে চলে যেতে হয় শিউলি সাহাকে। এর পরবর্তী পর্যায়ে কেশপুরের কোথাও তিনি বাড়ি ভাড়া পাচ্ছিলেন না বলে দাবি করেছিলেন, তাই কেশপুরে তিনি আসতে পারছিলেন না কেশপুরের বিধায়ক হয়েও। এরপরে শিউলি সাহা মেদিনীপুর এবং কলকাতা থেকে নিজের কাজকর্ম পরিচালনা করার চেষ্টা করছিলেন। বারবার প্রশাসনকে জানিয়েছিলেন, কেশপুরে তিনি প্রবেশ করতে পারছিলেন না। অবশেষে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তিনি প্রবেশ করেছিলেন মুখ্যমন্ত্রীর করা অনুষ্ঠানে এবং অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়ে। কিন্তু তারপরেই সেখানে বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখে বা তার গণরোষ দেখে তাকে সেখান থেকে চলে যেতে হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।